আসসালামু আলাইকুম। তারেক রহমান যুব পরিষদ বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের সকল সম্মানিত নেতৃবৃন্দের সদয় দৃষ্টি আকর্ষণ করে বলছি, 5 আগস্টের পরে অনেক দুষ্কৃতিকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছেন। তারা বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আছেন। আপনারা কোনো গুজবে, কোনো ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রে কান না দিয়ে আপনারা আপনাদের কর্মকাণ্ড পরিচালনা করুন। এই কাজগুলো কারা করছে আমরা বুঝতেছি। আমি গত কিছুদিন আগে নান্দাইল উপজেলার সিনিয়র সহসভাপতি এবং সাবেক তারেক রহমান যুব পরিষদের আহ্বায়ক ময়মনসিংহ উত্তর জেলার, তারপর হচ্ছে ময়মনসিংহ উত্তর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ওদেরকে আমরা এবং জামালপুরের সাবেক কমিটিকে বিলুপ্ত করেছি। চট্টগ্রামের কমিটি বিলুপ্ত করেছিলাম, নারায়ণগঞ্জের কমিটি বিলুপ্ত করেছিলাম, টাঙ্গাইলের কমিটি বিলুপ্ত করেছিলাম, গাজীপুরের কমিটি বিলুপ্ত করেছিলাম। ওই সকল কমিটি থেকে কিছু লোকজন আমাদের এই সংগঠন নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য এবং ভুয়া নিউজ দিয়ে জনমনে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। আপনারা এইসব গুজবে কান না দিয়ে নিজেদের কর্মকাণ্ড নিজেরা করুন। একটা কথা মনে রাখবেন, তারেক রহমান যুব পরিষদের সাংগঠনিক বয়স আজকে 13 বছর। এই 13 বছরের রাজপথে আমরা সক্রিয় আছি, সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ অদূর ভবিষ্যতেও আমরা আমাদের দলীয় কর্মকাণ্ড জোরালোভাবে পালন করে যাব। এবং তারেক রহমান যুব পরিষদের সকল পর্যায়ের নেতৃবৃন্দের জন্য বিশেষ সুখবর, সেটি হচ্ছে আগামী জুন মাসের মধ্যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় কার্যালয় কর্তৃক তারেক রহমান যুব পরিষদকে অনুমোদনের প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং তা আমরা পেয়েছি মৌখিকভাবে। আপনারা বিভ্রান্তিতে কান না দিয়ে, গুজবে কান না দিয়ে দলীয় কর্মকাণ্ডগুলো সঠিকভাবে পরিচালনা করুন, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।